আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত শ্রোতাবৃন্দদেরকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই পর্বে আমরা দুটো প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম, জানাজার নামাজের পরে দোয়া করা চলবে কি চলবে না। দ্বিতীয়, কবরে মাটি দেওয়ার সময় কি দোয়া পড়তে হবে। প্রথম যে প্রশ্ন, যে জানাজার নামাজের পরে সম্মিলিত দোয়া করা চলবে কি চলবে না, তো এর এক কথায় উত্তর হচ্ছে চলবে না। কেননা এর কোনো প্রমাণ কুরআন, হাদিস এবং নির্ভরযোগ্য কোনো কিতাবে পাওয়া যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় বহু সাহাবায়ে কেরামের জানাজার নামাজ পড়িয়েছেন। পরবর্তীতে সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈ তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন তারাও বহু জানাজার নামাজ পড়েছেন এবং পড়িয়েছেন, কিন্তু তারা কেউ কোনোদিন জানাজার নামাজের পরে সম্মিলিতভাবে দোয়া করেছেন এর কোনো প্রমাণ কোনো কিতাবে পাওয়া যায় না। তাই জানাজার নামাজের পরে সকলে মিলে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করা মোটেই জায়েজ নয়, এটা সম্পূর্ণ বিদআত। হানাফি ফিকহের বহু নির্ভরযোগ্য কিতাবে জানাজার নামাজের পরে দোয়া করতে নিষেধ করা হয়েছে। ফিকহের বিখ্যাত গ্রন্থ আল মুহিতুল বুরহানি কিতাবের দ্বিতীয় খণ্ডের 205 পৃষ্ঠায় আছে, ওয়ালা ইয়াকুমুর রাজুলু বিদুআই বাদা সলাতিল জানাজাতি, অর্থাৎ জানাজার নামাজের পরে কোনো ব্যক্তি দোয়া করার জন্য দাঁড়াবে না। এই একই কথা খুলাসাতুল ফাতাওয়া গ্রন্থের প্রথম খণ্ডের 225 পৃষ্ঠায় এবং ফাতাওয়া বাজ্জাজিয়া গ্রন্থের চতুর্থ খণ্ডের 80 পৃষ্ঠায় এবং আল বাহরুর রাইক গ্রন্থের দ্বিতীয় খণ্ডের 197 পৃষ্ঠায়, মিরকাত গ্রন্থের তৃতীয় খণ্ডের 1213 নম্বর পৃষ্ঠায় এবং নাফউল মুফতি ওয়াস সাইল গ্রন্থের 60 পৃষ্ঠায় লেখা আছে। এই সমস্ত নির্ভরযোগ্য ফিকহ এবং ফতোয়ার কিতাব ছাড়াও আমাদের আকাবিরিনদের যত ফতোয়ার কিতাব আছে, প্রায় সমস্ত ফতোয়ার কিতাবে জানাজার নামাজের পরে দোয়া করতে নিষেধ করা হয়েছে। যারা জানাজার নামাজের পরে দোয়া করে থাকে তারা এই সম্পর্কে একটা হাদিস পেশ করে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইদা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাআখলিসু লাহু দুআ, যখন তোমরা কোনো মাইয়িতের জানাজার নামাজ পড়ো তখন মাইয়িতের জন্য অন্তর থেকে দোয়া করো। জানাজার নামাজের পরে দোয়া প্রমাণ করার জন্য এই হাদিসটা পেশ করা হয়, অথচ এই হাদিসের ব্যাখ্যায় প্রায় সমস্ত মুহাদ্দিসিন লিখেছেন যে এখানে যে দোয়া করার কথা বলা হয়েছে সেটা জানাজার নামাজের ভিতরে তৃতীয় তাকবীর এবং চতুর্থ তাকবীরের মাঝখানে, জানাজার নামাজের পরে নয়। যদি এই হাদিসের দ্বারাই জানাজার নামাজের পরে দোয়া করা উদ্দেশ্য হতো তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামরা জানাজার নামাজের পরে দোয়া করতেন, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বা সাহাবায়ে কেরাম থেকে জানাজার নামাজের পরে দোয়া করার কোনো প্রমাণ পাওয়া যায় না। তাছাড়া যদি এই হাদিস দ্বারা জানাজার নামাজের পরে দোয়া করা উদ্দেশ্য হতো তাহলে ফিকহের কিতাব সমূহে জানাজার নামাজের পরে দোয়া করতে নিষেধ করা হতো না। মোট কথা, জানাজার নামাজের পরে সম্মিলিত দোয়া করার কোনো প্রমাণ না হাদিসের মধ্যে আছে না কোনো নির্ভরযোগ্য ফিকহের কিতাবের মধ্যে আছে, তাই এটা অবশ্যই বর্জনীয়। তাছাড়া মাইয়িতের জন্য দাফনের পূর্বে সম্মিলিত দোয়া করার উদ্দেশ্যেই আল্লাহ তাআলা জানাজার নামাজের বিধান দিয়েছেন। কেননা জানাজার নামাজ যদিও নামাজ নামে প্রসিদ্ধ, কিন্তু এটা মূলত দোয়া, যার কারণে আমরা দেখতে পাই যে দোয়ার মধ্যে যে নিয়ম, অর্থাৎ সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করা, তারপরে আল্লাহর নবীর ওপর দরুদ পড়া, তারপরে দোয়া করা, তো জানাজার নামাজের মধ্যেও তাই হয়ে থাকে। প্রথম তাকবীরের পরে দোয়া সানা পড়া হয়, যার মাধ্যমে আল্লাহ তাআলার প্রশংসা করা হয়, এবং দ্বিতীয় তাকবীরের পরে দরুদ শরীফ পড়া হয়, এবং তৃতীয় তাকবীরের পরে দোয়া করা হয়। যখন জানাজার নামাজটাই আল্লাহ তাআলা মাইয়িতের জন্য সম্মিলিতভাবে দোয়া করার উদ্দেশ্যে দিয়েছেন, তখন জানাজার নামাজের সালাম ফিরিয়ে আবার সকলে মিলিয়ে সম্মিলিতভাবে দোয়া করার কোনো অবকাশ ইসলামের মধ্যে নেই। দ্বিতীয় প্রশ্ন, যে কবরে মাটি দেওয়ার সময় কি দোয়া পড়া হবে। তো এই ব্যাপারে সর্বপ্রথম আমাদের জানা দরকার যে কবরে মাটি দেওয়ার সময় দোয়া করতেই হবে এমন মোটেই আবশ্যক নয়।
ইবনে মাজা শরীফের হাদিস, যেটা আমি পূর্বের পর্বে উল্লেখ করেছিলাম, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাইয়িতের মাথার দিক থেকে 3 মুঠো মাটি দিয়েছিলেন। সেখানে দোয়ার কোনো উল্লেখ নেই। শুধু তাই নয়, বিশুদ্ধ পর্যায়ের কোনো হাদিসের মধ্যে মাটি দেওয়ার সময় কোনো দোয়া পড়ার কথা পাওয়া যায় না। অতএব যদি কোনো ব্যক্তি কোনো দোয়া না পড়ে শুধুমাত্র কবরে মাটি দেয়, এতেও সে মাটি দেওয়ার যে সওয়াব, ইনশাআল্লাহ সে সওয়াব পেয়ে যাবে। তবে যদি কোনো ব্যক্তি মাটি দেওয়ার সময় দোয়া পড়তে চায়, সেই দোয়া সম্পর্কেও হাদিস বর্ণিত আছে। মুসনাদে আহমদ গ্রন্থের 22,187 নম্বরে এবং মুস্তাদরাকে হাকিম গ্রন্থের 3,433 নম্বরে একটা হাদিস বর্ণিত আছে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার কন্যাকে দাফন করার সময় মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই দোয়াটা পড়েছিলেন। কবরে মাটি দেওয়ার সময় এই দোয়াটা পড়া যাবে কি যাবে না? তো এ সম্পর্কে হানাফি উলামায়ে কেরামরা প্রায় সকলেই একমত যে মাটি দেওয়ার সময় এই দোয়াটা পড়া মুস্তাহাব। আমি আপনাদের সামনে হানাফি উলামাদের কোনো উদ্ধৃতি পেশ করব না। আমি আপনাদের সামনে 3 জন বিশ্ব বরেণ্য উলামায়ে কেরামের উদ্ধৃতি পেশ করেছি। প্রথম জন হচ্ছেন হযরত ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি, যিনি বিশ্ববিখ্যাত মুফাসসিরে কোরআন, যার বিশ্ববিখ্যাত তফসির গ্রন্থ তফসিরে ইবনে কাসির প্রায় সকলের কাছেই পরিচিত কিতাব। এই তফসিরের কিতাবের মধ্যে উনি সূরা তাহার 55 নম্বর আয়াতের ব্যাখ্যায় লিখছেন, ওয়াফিল হাদিসিল্লাযী ফিস সুনান আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদারা জিনাজাতান ফালাম্মা দুফিনাল মাইয়িতু আখাযা কবজাতাম মিনাত তুরাব ফাআলকাহা ফিল কবর সুম্মা ক্বাল মিনহা খলাকনাকুম সুম্মা আখাযা উখরা ওয়া ক্বালা ওয়া ফিহা নুঈদুকুম সুম্মা আখাযা উখরা ওয়া ক্বাল ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। অর্থাৎ সুনানের হাদিসের মধ্যে আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জানাজায় হাজির হলেন। যখন মাইয়িতকে দাফন করা হলো, তখন তিনি 1 মুঠো মাটি নিয়ে কবরে দিলেন এবং মিনহা খলাকনাকুম বললেন। অতঃপর আরেক মুঠো মাটি নিয়ে কবরে দিলেন এবং ওয়াফিহা নুঈদুকুম বললেন। অতঃপর 3য় মুঠো মাটি নিয়ে কবরে দিলেন এবং অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা বললেন। তো এর দ্বারাই বোঝা গেল যে মাটি দেওয়ার সময় 3 মুঠো মাটি দেওয়া হবে এবং প্রথম মুঠো মাটি দেওয়ার সময় মিনহা খলাকনাকুম, এবং দ্বিতীয় মুঠো মাটি দেওয়ার সময় ওয়াফিহা নুঈদুকুম, এবং 3য় মুঠো মাটি দেওয়ার সময় ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলা হবে। এটা হচ্ছে বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা ইবনে কাসিরের কথা। দ্বিতীয় বিশ্ব বরেণ্য আলেম এবং বিখ্যাত মুহাদ্দিস আল্লামা নববী রহমতুল্লাহি আলাইহি, তিনি তার আল আজকার কিতাবের 136 পৃষ্ঠার মধ্যেও এই একই কথা লিখেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক জানাজায় গিয়ে মাইয়িতকে দাফন করার পরে প্রথম মুঠো মাটি নিয়ে কবরে দিয়েছিলেন এবং মিনহা খলাকনাকুম পড়েছিলেন। দ্বিতীয় মুঠো মাটি দেওয়ার সময় ওয়াফিহা নুঈদুকুম, এবং 3য় মুঠো মাটি দেওয়ার সময় ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলেছিলেন। তৃতীয় বিশ্ব বরেণ্য আলেম আল্লামা ইবনে বাজ রহমতুল্লাহি আলাইহি, যিনি আরবের বিখ্যাত আলেম ছিলেন এবং যারা কবরে মাটি দেওয়ার সময় এই দোয়া পড়াকে বিদআত বলছে, তাদের কাছেও তিনি খুবই মান্যগণ্য ব্যক্তি। তারা বিভিন্ন ক্ষেত্রে এই আল্লামা ইবনে বাজ রহমতুল্লাহি আলাইহির ফতোয়া উল্লেখ করে থাকে। তো এই আল্লামা ইবনে বাজ রহমতুল্লাহি আলাইহি, তিনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে দাফনের সময় এই মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা দোয়াটা পড়া কেমন। তো এই প্রশ্নের উত্তরে তিনি বলেছেন হাদা সুন্নাতুন, অর্থাৎ এই দোয়াটা পড়া সুন্নত। তবে তিনি আরো লিখেছেন যে ওয়ায়াকুলু মাআহু বিসমিল্লাহি আল্লাহু আকবার, যে এই দোয়ার সাথে এটাও পড়া দরকার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। এই ফতোয়াটা ইবনে বাজ রাহমাতুল্লাহি আলাইহির বিখ্যাত গ্রন্থ মুজমু' ফাতাওয়া ইবনে বাজ কিতাবের 13 নম্বর খণ্ডের 197 পৃষ্ঠায় আছে। তাহলে আমরা বিখ্যাত মুফাসসির, বিখ্যাত মুহাদ্দিস
এবং আল আরবের বিখ্যাত মুফতি, এই তিনজনকার কথার দ্বারাতেই প্রমাণ পেলাম যে কবরে মাটি দেওয়ার সময় এই মিনহা খলাকনাকুম দোয়াটা পড়া নিঃসন্দেহে জায়েজ। তবে যেহেতু এই সম্পর্কে যে হাদিসটা আমি আপনাদের সামনে উল্লেখ করেছি মুসনাদে আহমদ গ্রন্থের উদ্ধৃতি দিয়ে, প্রায় সমস্ত মুহাদ্দিস একমত যে এই হাদিসটা উচ্চ পর্যায়ের বিশুদ্ধ হাদিস নয়, দুর্বল হাদিস। এই কারণে আমাদের উলামায়ে কেরামরা বলেন যে কবরে মাটি দেওয়ার সময় এই দোয়াটা পড়া ফরজও নয়, ওয়াজিবও নয়, মুস্তাহাব পর্যায়ের আমল। অর্থাৎ এই দোয়াটা পড়া ভালো, না পড়লেও কোনো ক্ষতি নেই। যে সেটা আমি আগেই বলেছি, যদি কোনো ব্যক্তি এই দোয়াটা বা অন্য কোনো দোয়া না পড়ে শুধুমাত্র মাটি দেয়, এতেও মাটি দেওয়ার সওয়াব পাওয়া যাবে। অতএব আমরা বুঝতে পারলাম যে যারা এই দোয়াটা পড়াকে বিদআত বলে তাদের কথা মোটেই গ্রহণযোগ্য নয়, নির্ভরযোগ্য নয়। এটা তাদের মন গড়া কথা, এর পিছনে তাদের কাছে কোনো নির্ভরযোগ্য দলিল নেই। পরের পর্বে ইনশাআল্লাহু তাআলা আমরা দাফনের পরে দোয়া করা সম্পর্কে এবং মাইয়িতের বাড়িতে খানা খাওয়া সম্পর্কে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের সঠিক বিধানের উপরে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।